লোয়ারপোয়া কানমন পূর্ত সড়কের লঙ্কায় নদী ব্রিজ সংস্কারের কাজ শীঘ্রই, প্রস্তুতি চূড়ান্ত। পাথারকান্দির বিধায়ক তথা রাজ্য সরকারের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের তৎপরতায় লোয়ারপোয়া কানমন সড়কের লোয়ারপোয়া স্থিত লঙ্কায় নদীর পাকা সেতু মেরামতের কাজ শুরু হচ্ছে শীঘ্রই বলে জানালেন পাথারকান্দি ও রামকৃষ্ণনগর টেরিটোরিয়াল ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুব্রত দাস। এ মর্মে সোমবার লোয়ারপোয়া ব্লক মন্ডল কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাথারকান্দি সাব ডিভিশনের এসডিও অরুণোদয় দাস, জুনিয়র ইঞ্জিনিয়ার বাণীব্রত চক্রবর্তী সহ আসামের শ্রীভূমি জেলার বিজেপির সহসভাপতি ঋষিকেশ নন্দী ও লোয়ারপোয়া ব্লক মন্ডল সভানেত্রী সোনালী চৌধুরী, মন্ডল সহ সভাপতি কিশোর চৌধুরী, মন্ডল সাধারণ সম্পাদক ধ্রুব চক্রবর্তী, শ্যাম আকুরা প্রমুখ। এছাড়াও সভায় স্থানীয় বিভিন্ন মোটর ইউনিয়নের কার্যকর্তা সহ বৃহত্তর লোয়ারপোয়া ব্লক এলাকার জনগণ উপস্থিত ছিলেন। এতে বিভাগীয় আধিকারিক সুব্রত দাস বলেন যে গত শনিবার বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে নিয়ে সেতুটির বর্তমান অবস্থা খতিয়ে দেখেন এবং তড়িঘড়ি ওই ব্রিজের মেরামত কাজ আরম্ভ করার নির্দেশ দেন। সুব্রত বাবুর কথায় লোয়ারপোয়াতে লঙ্কাই নদীর উপর থাকা পাকা সেতুটির এক্সপ্যানশন জয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে উভয় প্রান্তে গ্যাপের পরিধি বেড়ে গেছে। তাই একটু বিচ্যুতিগুলো অবিলম্বে সরিয়ে তোলা না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। শেষে মন্ত্রীর নির্দেশে পুরাতন এই সেতুকে কার্যক্ষম করে তুলতে কাজে হাত দিয়ে দায়িত্বপ্রাপ্ত বিভাগ। এ মর্মে ঠিকাদারকে ইতিমধ্যে নিয়োগ করা হয়েছে। চলতি মাসের 15 তারিখ থেকে কাজ শুরু হবে। তাই জুনের 16 তারিখ থেকে এই ব্রিজ দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না বলে স্পষ্ট করে জানানো হয় সভায়। ব্রিজটির পুরোদমে কাজ করতে 2 মাস সময় লাগবে। এই 2 মাস সময় লোয়ারপোয়া বাজারে ছড়া ইচ্ছাবিল, কটামনি সহ সীমান্তবর্তী রাঙ্গামাটি এলাকার ছোট বাহন বিকল্প পথ ধরে চলাচল করার কথা বলেন উপস্থিত আধিকারিকেরা। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমাদের লোয়ারপোয়া যে সেতুটা সেতুটা খুব খারাপ হয়ে গেছে। গত শনিবারে আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় এসেছিলেন ওই ব্রিজটা দেখতে, সঙ্গে আমাদের